আমরা জানব শাস্ত্রের বহু রকম প্রেক্ষাপট। আমার গায়ে অনেক রকম এলিগেশন লাগানো হয়েছে। মায়েরা আস্তে আস্তে আস্তে, মায়েরা কথা বললে হবে না, আমার কথাগুলো এবার শোনা লাগবে মন দিয়ে, একটু কথা কম। আমার উপরে অনেক এলিগেশন লাগানো হয়েছে যে আমি ধর্মকে নষ্ট করার চেষ্টা করছি, আমি দেবদেবীদের অপমান করছি, শুদ্ধ সনাতন ধর্মকে কালিমা লিপ্ত করছি, হিন্দু জাতিকে নিচু দেখানোর চেষ্টা করছি। আপনাদের এদিকে আমাকে নিয়ে চর্চা হয় কিনা আমি জানি না, কিন্তু দেখবেন যারা আমার সম্বন্ধে কিচ্ছু জানে না, কোনো নলেজ, কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমাকে নিন্দা করতে তারা ছাড়ে না। জিজ্ঞাসা করুন আমার সম্বন্ধে, আমার বায়োডাটা, আমার ডিটেলস কিচ্ছু জানে না, কি বলেছি কিচ্ছু জানে না। শুধুমাত্র শুনাই কথায় মানুষ তার ধারণার উপরে বেস করে চলে। একটা গল্প মনে পড়ে গেল, বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। আর মায়েরা, এক দেশে এক সাধু ছিল। সেই সাধু যাওয়ার পরে দেখলো ওই দেশে তার মতো আরো হাজারো সাধু ভরা, কিন্তু সেই সাধুগুলো মানুষকে ঘৃণা করত, মানুষকে লুটে পুটে খেত, মানুষকে মানুষ বলে জ্ঞান করত না। কিন্তু ওই বৈদেশিক সাধু সেই দেশে যাওয়ার পরে, ওই দেশে যাওয়ার পরে সেই পরিবারকে, সেই দেশের মানুষজনকে ভালোবাসা দিতে আরম্ভ করলো, তাদের ছেলে মেয়েদের কাছে টানা আরম্ভ করলো, আদর যত্ন শিক্ষা সংস্কার দিতে আরম্ভ করলো। এখন ওই দেশের যারা স্থানীয় সাধু, তারা চিন্তা করলো এই বৈদেশিক সাধু যদি এই দেশে থাকে তাহলে তো আমাদের ইনকাম কমে যাবে, মান কমে যাবে, সম্মান কমে যাবে, একে কিভাবে হটানো যায়। বললো শোনো, একে হটাতে গেলে গুজব রটাতে হবে। বললে গুজব কি? বললো রটিয়ে দাও। ওই বাবাজি ছোট্ট ছোট্ট বাচ্চার মাংস খায়। ওই বাবাজি একজন ছেলে ধরা চরিত্রহীন লম্পট। ব্যাস, প্রথমে একজনের কানে তুলে দিল, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, চারজন, ছজন, আটজন, আস্তে আস্তে পুরো সমাজটা, পুরো দেশটায় ছড়িয়ে গেল বাবাজি চরিত্রহীন, বাবাজি লম্পট, বাবাজি ছোট্ট ছোট্ট বাচ্চার মাংস খায়। হয়ে গেল কি, যেসব ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাবাজির সঙ্গে খেলা করত, সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের গার্জেনগুলো আর বাবাজিকে বাচ্চা দেয় না, ধারে কাছে আসতেও দেয় না। কেন না, তাদের মনে সংখ্যা, তাদের বাচ্চার মাংস যদি বাবাজি খেয়ে নেয়, বাবাজি আসলে যে সসম্মানে বসার পিড়ে দিত, বসার আসন দিত, এখন আর কেউ বসার আসন দেয় না। কেন? তারা জেনে গেছে আঁকবার মাধ্যমে, লোককথার মাধ্যমে, গুজবের মাধ্যমে বাবাজি চরিত্রহীন, চরিত্রের ঠিক নেই। তাদের যদি বাবাজি ক্ষতি করে দেয়। একদিন বাবাজি মনে মনে চিন্তা করছেন যে এরা তো আমার কাছে কেউ আর আসছে না, আমার কাছে বসছে না, গেলে দরজা বন্ধ করে দেয়, ব্যাপারটা কি? এক পরিবারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তোমাদের বাড়ি এলে আগে আমাকে কত সম্মান করতে, আদর করতে, তোমাদের ছেলে মেয়ে দিতে, আমি তাদের নিয়ে খেলা করতাম, কত কিছু শেখাতাম, কিন্তু এখন আর দাও না কেন? আমাকে দেখলে দরজা বন্ধ করে দাও কেন? বললো, বাবাজি একটা কথা বলবো। বলুন। আচ্ছা বাবাজি, আপনি নাকি চরিত্রহীন। শুনবেন ভালো করে। বাবাজি বললো, আমি চরিত্রহীন? বললো, হ্যাঁ। কোত্থেকে জেনেছো আমি চরিত্রহীন? বললো, লোকেরা বলে। আচ্ছা, কখনো দেখেছো কোনো মেয়ে, কোনো বউ, কোনো দিদিমা, মাসি, ঠাম্মার সঙ্গে আমাকে কুকথা বলতে? বললো, না। কারোর সঙ্গে কোনো কুকাজ করতে?
বলল না। তাহলে যে তোমরা বলো আমি চরিত্রহীন, না তো শুধু শুনেছ কিন্তু দেখোনি, তাহলে আমি চরিত্রহীন কি করে হলাম? প্রথম এলিগেশন আউট। সত্যিই তো এনার কখনো কোনো খারাপ দেখিনি, তাহলে চরিত্র কি করে খারাপ হয়? বলে এবারে বলে আর কি এলিগেশন আছে? না তুমি নাকি বাচ্চাদের মাংস খাও। আচ্ছা, আমি যদি বাচ্চাদের মাংস খাবো, আমি যদি ছেলে ধরা হব, তাহলে তোমাদের গ্রামে, তোমাদের জেলা পঞ্চায়েতে, তোমাদের দেশে কোনো মায়ের বাচ্চা কমেছে কি? কেউ কি বলেছে যে আমার বাচ্চা হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না? বলল না। তাহলে কি করে প্রমাণ হয় আমি বাচ্চাদের মাংস খাই? তাহলে এটা একটা আকবা। এই আকবাতে অনেক কিছু হয়ে যায়। কারোর সঙ্গে যখন কেউ যুক্তিতে পারে না, তর্কে পারে না, সিদ্ধান্তে পারে না, প্রেম ভালোবাসাতে পারে না, তাকে দমন করার সহজ উপায় তার চরিত্রে দাগ লাগিয়ে দাও, তার কথার ভুল ব্যাখ্যা করে দাও, ব্যাস। ইন্দিরা গান্ধী যখন সত্তায় ছিলেন, তিনি বললেন গরিবি হটাও, মানে দেশ থেকে অভাব হটিয়ে দাও, গরিবি হটাও। তার সেই কথাকে তোড়মোড় করে লোকের কাছে প্রচার করা হলো। ইন্দিরা গান্ধী বলছেন গরিব লোকেদের এদেশে আর রাখবে না। উনি বললেন গরিবি হটাও, এরা প্রচার করলো গরিবও কো হটাও। অর্থের ভুল ব্যাখ্যা, দোষারোপ হয়ে গেল, ইন্দিরা গান্ধী হেরে গেল। আজকের আমাকে নিয়ে সমাজে গুজব রটছে। দেখবেন আপনাদের গ্রামে জিজ্ঞাসা করবেন, হাজারো এমন মানুষ পাবেন উনি তো ভালো নয়। আচ্ছা আমি তোমার কি খারাপ করলাম? জানে না। উনি তো ধর্ম সর্বনাশ করছে। আচ্ছা কোন জায়গায় সর্বনাশ করলাম? এটাও জানে না। সকলে বলে, তাইও বলছে। শব্দের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে। আমি বলছি ধ্বংস হয়ে যাওয়া সনাতন ধর্মকে আমি পুনঃ বাঁচানোর চেষ্টা করছি, আর এরা বলছে ইনি সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে। একটা দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জুরমানা। ভালো করে শুনুন, দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জুরমানা। একজন দাঁড়িয়ে ওখানে প্রস্রাব করছেন, ওই এরিয়ার সভ্য সমাজের মানুষ, ভদ্র মানুষ, তারা এসে ধরেছে, ভাই এখানে তো লেখা আছে দেয়ালে পেশাব করবে না, করলে 500 টাকা জুরমানা, তুমি পেশাবটা করছো কেন? বললে তুমি পড়েছো একরকম, আমি পড়েছি আর একরকম। বলে তুমি পড়েছো, পড়ে বুঝতে পারলে এখানে পেশাব করবে না, আর আমি পড়ার পরে বুঝতে পারলাম এখানে পেশাব করা লাগবে। বললে কিরকম? বলে তুমি বলছো প্রস্রাব করবে না, করিলে 500 টাকা জুরমানা, আর আমি পড়ছি এখানে প্রস্রাব করিবে নাটা পরে, এখানে পেশাব করিবে না করিলে 500 টাকা জুরমানা। করিবের পরে নাটা না জুড়ে, নাটা করিবের পরে আলাদা করে দেওয়া হলো। তাহলে কি হলো? শব্দের ভুল ব্যাখ্যা হয়ে গেল। আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নাকি সম্মান করি না। ভালো করে শুনবেন, যিনি প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তার চরণে আমার কোটি কোটি নমস্কার, ধন্যবাদ। কিন্তু যিনি বৈষ্ণব নয়, মালা তিলক নিয়েছে আর দোকানে দোকানে চপ ভাজা খাচ্ছে, সম্মান করা যাবে কি? দীক্ষা দিয়ে যিনি শিষ্যর বউকে নিয়ে নবদ্বীপে পালাচ্ছে, সম্মান করা যাবে কি? জাতিতে ব্রাহ্মণ, পৈতেটা বের করে রেখেছে কিন্তু মদ খেয়ে রাস্তার পাশে শুয়ে আছে, সম্মান করা যাবে কি? না। দীনকৃষ্ণ ঠাকুর কি বলতে চাচ্ছে?
সত্যকে প্রতিষ্ঠা করো, কিন্তু পাখণ্ডবাদকে ঘৃণা করো। পইতে থাকলে যদি ব্রাহ্মণ হতো, আর ব্রাহ্মণ যদি উঁচু জাত হয়, তাহলে যারা পইতে তৈরি করে আর বিক্রি করে ওরা তো ব্রাহ্মণের থেকে আরো বড়। পইতে যদি ব্রাহ্মণের সার্টিফিকেট হয়, তাহলে সেই সার্টিফিকেটের জন্ম যারা দেয় তারা তো ব্রাহ্মণের থেকে আরো বড়। আপনার ক্যারেক্টার ভালো কি না, ক্যারেক্টার সার্টিফিকেট কে দেয়? গ্রামের প্রধান এমএলএ সাহেব দেয় ক্যারেক্টার সার্টিফিকেট। তাহলে আপনি ভালো কি মন্দ এটা নির্ণয় কে করতে পারে কাগজ কলমে? প্রধান বা এমএলএ। তাহলে আপনার থেকে বড় কে, যে আপনাকে সার্টিফিকেটটা দিচ্ছে? যারা নিজেরা খাটে না, অন্যের বাড়ির চাল খেয়ে মানুষ। বড় কে, যে চাল দিচ্ছে না যে চালটা নিচ্ছে? বিচার করা লাগবে, বিবেচনা করা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে কি? দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে, যেখানে যেখানে সনাতন ধর্মের কলঙ্ক আছে, সেই নোংরা কলঙ্ককে সাফ করে সনাতন ধর্মকে মজবুত করো। আবার বিশ্বের মাঝখানে সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়াবে। আমার দেশ, আমার রাষ্ট্র ওয়ার্ল্ডে নাম্বার 1 হবে, বিশ্বগুরু বলে আবার জানবে। জগৎ মাঝে আমার ধর্ম শ্রেষ্ঠ সম্মান লবে। এই সম্মানের জন্যে দীনকৃষ্ণ ঠাকুর আপনার গ্রামে গ্রামে এসে জানাচ্ছে, সজাগ হও, সচেতন হও। ধর্মের নামে আখণ্ডবাদ পাখণ্ডবাদ মেনে নিও না। গতকাল সরস্বতী পূজা হলো, ভালো করে মন দিয়ে শুনবে। ব্রাহ্মণ লিখছে মা সরস্বতীর নামে একখানা শাড়ি, আর একখানা গামছা লিখছে। জিজ্ঞাসা করছে গামছা কার জন্যে? বললে হাঁসের জন্য গামছা, হাঁসের জন্য গামছা। আচ্ছা মায়েরা, এই গ্রামে এসে দেখলাম প্রায় বাড়িতে হাঁস আছে, হাঁস গামছা পরে? বলবেন? এই যে ও দিদিমা, হাঁস গামছা পরে? হাঁস পায়খানা করলে কখনো ছুঁচিয়ে মুচিয়ে দাও? তাহলে বামনেরা যে হাঁসের গামছা লিখছে, ও কোন কমবে লাগবে? ওটা হাঁসের লাগবে না বামনের লাগবে? হ্যাঁ, এই জায়গায় আমার প্রতিবাদ। যেটা যেখানে লাগে সেটা সেখানে দাও, যেটা লাগছে না ওটা দেওয়ার দরকার নেই। অপ্রয়োজনে যদি দাও ওটা নষ্ট হবে, প্রয়োজনে দাও কাজে লাগবে। যে ব্রাহ্মণ পূজা করতে এসছে, তোমার যদি গামছা লাগে তুমি চেয়ে নাও কমিটির কাছ থেকে, গ্রামের ছেলে মেয়েদের কাছ থেকে, যে বাবা আমার একখানা গামছা দিস, আমি তোদের বাড়ি পুজো করতে যাব। দয়া করে হাঁস মুরগির নামে নিও না, এটা ধর্ম নয়। আপনার বাড়ি গুরু সেজে এসেছে, দেখবেন আমাদের ভিতরে একটা প্রচলন আছে, গেও যোগী ভিক পায় না, দেশের সাধুর কোনো দাম নেই। কিন্তু উত্তরাখণ্ড থেকে দীনকৃষ্ণ ঠাকুর এসছে মানে স্পেশাল কিছু হবে। এর থেকে দীক্ষা নেবো কেন? বিদেশি লোকের থেকে দীক্ষা নাও। আমরা বিদেশিদের গুরু করতে ভালোবাসি, তাই যারা এদেশের মানুষকে জুতো দিয়ে মারিয়েছে তাদের আমরা ধর্মসভায় আসন দিয়েছি, তাদের সঙ্গেও হাত তুলে কীর্তন করছি। আমরা ভুলে গেছি ইংরেজ আমাদের কত বড় উপকার করেছে। ধর্মের নাম করে আমরা তাদের সঙ্গে নাচানাচি করছি কেন? আমরা ভুলে গেছি। কারণ এদেশের সাধুগুলো গৌড়ীয় বৈষ্ণবদের আমরা সাধু বলে মনে করি না, আমরা তাদের সাধু বলে মনে করি যারা এদেশের মানুষই না। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? সাধু খোঁজার জন্যে বিদেশের যাওয়া লাগবে না, তোমার বাড়ির পাশেই সাধু আছে, তাকে চিনে নাও, তাকে ধরে নাও, তাকে গুরু করো। এবার প্রশ্ন আসে, সাধুকে? যে অন্যের দুঃখ দেখে ব্যথা দেখে কাঁদে,
তিলক আছে, মালা আছে, চৈতন্য আছে, টিকি আছে, ধুতি পরেছে, ও সাধু নয়, এটা বহির্বাস। সাধু কে? যে অন্যের দুঃখে, অন্যের ব্যথাতে কাঁদে, সমব্যথী হয়, যে অন্যের কষ্ট দেখে রাস্তা থেকে চলে যায় না, তার কষ্ট নিবারণ করে, তিনি হলেন সাধু। সে গ্রামে আপনার দাদা হতে পারে, কাকা হতে পারে, মেসমশাই হতে পারে, পিসেমশাই হতে পারে, ঠাকুর দাদা হতে পারে, বাবা হতে পারে, জ্যাঠামশাই হতে পারে, তার থেকে দীক্ষা নাও। এবার আসে কি দীক্ষা। দীক্ষাটা কি? দীক্ষাটা কিচ্ছু নয়, কানে দু চারটে কথা বলা, এর নামই হলো দীক্ষা। কি বলছে ও জানে, আর যে শুনছে ও জানে। হাজার হাজার মানুষ ডেকে জিজ্ঞাসা করবেন, দীক্ষা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আচ্ছা কি বলেছিল জানো? কি কি করতে বলেছিল করো না? তবুও আমি মনে করছি আমি দীক্ষা নিয়েছি। কেন না? ধর্ম আমাকে শিখিয়েছে দীক্ষা নিলে যা খুশি করো, মরার পরে তুমি স্বর্গে যাবে। শুনে রাখো, সেই জায়গায় দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর বলছেন, তোমার কর্ম তোমাকে বড় করবে, তোমার ধর্ম তোমাকে কখনো বড় করবে না। তীর্থে যেতে ইচ্ছা হলে যাও, ঘুরতে যাওয়ার জন্য যাও। তীর্থে কোনো সময় ধর্ম নেই, তীর্থে আছে ব্যবসা। তীর্থে ঘোরার জন্য যাও, ধর্ম করার জন্য যেও না। তীর্থে ধর্মে নেই, তীর্থে আছে ব্যবসা। আগে জানতে হবে সত্য কোনটা, মিথ্যে কোনটা। তাহলে এবার বলতে পারেন যে বাবা, আমরা বাড়িতে থেকে ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো, সত্যকে জানতে পারবো, তার সঙ্গে কানেকশন করতে পারবো? অবশ্যই পারবে। শুনে না, কোথায় যাওয়া লাগবে না। না তো বাড়ি ছাড়া লাগবে, না ভাই বোন আত্মীয় ছাড়া লাগবে, না গ্রাম ছাড়া লাগবে, না শরীরকে কষ্ট দিয়ে দেওয়া লাগবে। বাড়িতে থেকে ঈশ্বর উপলব্ধি করা যায়। আজকের আমরা লীলার মাধ্যমে জানবো, বাড়িতে থেকে অ্যাটম পাওয়ার অফ সুপ্রিম পাওয়ার তাকে অনুভব কি করে করবে। যারা চুরি করে তারা কি অনুভব করতে পারবে? হ্যাঁ। যারা মিথ্যে বলে? হ্যাঁ। যারা মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, চাষবাস করে, দোকানদারি করে, তারা কি ঈশ্বর উপলব্ধি করতে পারবে? হ্যাঁ। আজকের আমরা পালার মাধ্যমে জানব, না তো কোনো সাধু সঙ্গ দরকার, না তো কোনো তীর্থ দরকার, না পূজা উপার্চনার প্রয়োজন, শুধুমাত্র কয়েকটা নিয়ম। সেই নিয়মেই তুমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে। মায়েরা, পুরীতে কারা কারা গেছেন জগন্নাথ দর্শন করতে? একটু হাত তুলবেন। জগন্নাথ, জগন্নাথ বলদেব সুভদ্রা দেখতে গেছেন? হ্যাঁ, যাবেন না? কেমন? পুরীতে কোন ঠাকুরের পূজা হয়? জগন্নাথ। ছোট জগন্নাথ বা খোঁড়া জগন্নাথ। ভালো করে শুনবেন, এই যে জগন্নাথ, এই জগন্নাথ কিন্তু বড় নয়, বাচ্চা, ছোট্ট জগন্নাথ। আর ছোট্ট জগন্নাথ যখন খায়, আপনার বাড়ির বাচ্চা যখন খায়, আপনি কি করে খাওয়ান? গল্প করে খাওয়ান। আপনি কি করে খাওয়ান? কোলে করে নিয়ে খাওয়ান। আপনি কি করে খাওয়ান? সে হেঁটে ছোটে, আপনি তার পিছনে পিছনে ছুটে ছুটে তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে খাওয়ান। আচ্ছা, আমাদের ঘরের বাচ্চা যদি এমন করে খায়, তাহলে জগন্নাথ কি করে খায়? এই প্রশ্নটা মনে এলো। কার মনে এলো? নামটা হচ্ছে বলরাম দাস। আচ্ছা, আমরা তো ভগবানকে খেতে দিই, তাহলে সত্যি কি ভগবান খায়? এই প্রশ্ন মনে আসার পর বলরাম চিন্তা করছেন যে আমি যদি জগন্নাথের যখন ভোগ লাগবে,
ওই সময় গিয়ে যদি একটু ভজন করি, একটু গান শোনাই, তাহলে আমার জগন্নাথের খাওয়া দাওয়ার আর কোনো কষ্ট হবে না। ব্যাস, প্রত্যেক দিন বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে চলে যায় আর জগন্নাথকে ভজন শোনায় ভোজনের সময়। হে জগন্নাথ, হে জগন্নাথ, জগন্নাথ প্রাণনিধি। জয় জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, উলুধ্বনি উলুধ্বনি, জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ, জয় জগন্নাথ, 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 উলুধ্বনি উলুধ্বনি, জগন্নাথ, জগন্নাথ। প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন আসে জগন্নাথ মন্দিরে। ওপারে জগন্নাথের ভোগ লাগায়, জগন্নাথের পাণ্ডারা দরজা বন্ধ করে দেয়, আর ইনি দরজার বাইরে বসে বসে জগন্নাথকে নানা রকমের ভজন শোনাতে থাকে। ভালো করে শুনবে। মন যদি ভালো থাকে ভোজনে অসুবিধা হয় না, আর মনে যদি সমস্যা থাকে ভজনেও ভোজনেও দু জায়গায় অসুবিধে হয়ে যায়। এই জোগাড় করেছে, মনে সমস্যা, এই খেতে এদের বাড়িতে এসছি কত দূর থেকে, খাবারে সমস্যা নয়, মনে সমস্যা। প্রতিনিয়ত আসে, গান শোনায়,
জগন্নাথ গান শোনে। একদিন, দুদিন, 3 দিন লাগাতার চাঁদে যাওয়ার চেষ্টা করো। একদিনে তুমি চাঁদে যেতে পারবে না, কিন্তু একদিন অবশ্যই যেতে পারবে যদি তুমি চেষ্টা করো। পাথরে মাটির কলসি রাখতে থাকো, মাটির কলসি রাখতে রাখতে মাটির কলসির জায়গা পাথর কাটিয়েও মাটির কলসি বানিয়ে নেয়। প্রতিনিয়ত করতে থাকো, ওই জায়গাটা তোমার হয়ে যাবে। ভালো করে মন দিয়ে শুনবেন, এটা হচ্ছে ল, সূত্র, সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন ওই ফুলটা আপনার হবে, প্রতিদিন ফুলের দিকে তাকিয়ে থাকুন, ফুলের কাছে যান, ফুলটা আপনার হবে। আপনার যদি বাড়িতে একটা টিভি দরকার, ভালো করে শুনুন কথাগুলো মন দিয়ে, মায়েরা মেনে চলুন, একটা টিভি আপনার দরকার। টিভি রাখার জন্য জায়গাটা আগে বানান, আর ওখানে দেখে প্রত্যেকদিন ওই জায়গায় তাকিয়ে চিন্তা করুন, এই জায়গাটা টিভি হলে ভালো হতো, টিভি হলে ভালো হতো। এই যে আপনি চিন্তা করছেন, চিন্তা করতে করতে চিন্তায় যখন শক্তি স্থাপিত হবে, দেখবেন ওই দেয়ালে আপনার কোন দিন টিভিটা লেগে যাবে। আপনার ওয়াশিং মেশিন দরকার, ওয়াশিং মেশিনের জন্য আগে জায়গা তৈরি করুন, যে আমি ওয়াশিং মেশিন এনে এই জায়গাটায় রাখবো, প্লেসটা আগে তৈরি করুন। আর প্রত্যেক দিন চিন্তা করুন, এই জায়গায় একটা ওয়াশিং মেশিন হলে ভালো হতো। দেখবেন আপনার কাছে টাকা এসে যাবে, ওই জায়গায় ওয়াশিং মেশিনও চলে আসবে। এটা হচ্ছে চিন্তার শক্তি। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে যে ও আমার হোক, বা কোনো ছেলে যদি মনে করে যে ওই মেয়েটা আমার হোক, আমার স্ত্রী হোক, তাহলে তাকে পাওয়ার একটা উপায় আছে। কি বলবো? কই ইয়ং ছেলেরা কই সাড়া করছে না কেন? মন দিয়ে শোনো, যদি কাউকে পাওয়ার ইচ্ছা হয়, আগে তার সঙ্গে কথা বলা শুরু করো, যে কোনো বাহানা। প্রথমে একটা কথা, তারপরে 2টো কথা, তারপরে 3টে, তারপরে 4টে, তারপরে প্রতিনিয়ত কন্টিনিউ করো, ঘন্টার পর ঘন্টা যে কোনো বাহানায় কথা বলতে থাকো। কথা বলতে বলতে কোন সময় তুমি তার মনে জায়গা বানিয়ে নেবে তুমি ঠিক পাবে না। কথা বলতে বলতে যখন 2-4 মাস, 6 মাস, 1 বছর কথা বললে, তারপরে গিয়ে 2-4 দিন ফোনটা সুইচ অফ করে দাও। ফোনের ওপারে যে আছে ও পাগল হবে আর আচার খাবে, কি হলো, আর কথা হচ্ছে না কেন, নেটওয়ার্ক পাচ্ছি না কেন, সুইচ অফ কেন। তেমনি বলরাম দাস প্রত্যেক দিন যে গান শোনায়, গান শোনাতে শোনাতে একদিন নেটওয়ার্ক আউট হয়ে গেল। 8-10 বছর গান শোনাচ্ছে, নেটওয়ার্ক আউট মিন্স শরীর অসুস্থ হয়েছে। মানুষের শরীর সব দিন তো আর সমান থাকে না, শরীর অসুস্থ হয়েছে, যেতে পারছে না জগন্নাথের কাছে। আর জগন্নাথের কাছে যারা প্রসাদ লাগিয়েছে, জগন্নাথ চিন্তা করছে সে বলরাম কই, আগে তার গান শুনবো, তারপরে ভোগ পাবো। কিন্তু হায়, বলরাম আজকের আর আসলো না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, জগন্নাথ ভাবছে, খাবার পড়ে থাকে, জগন্নাথ খায় না। জগন্নাথ চিন্তা করছে বলরাম কই। একদিন খুঁজে খুঁজে জগন্নাথ নিজে চলে এসেছেন বলরামের বাড়িতে। বলরাম, কে তুই? আমি জগন্নাথ। জগন্নাথ? কে জগন্নাথ?
যাকে তুমি প্রত্যেক দিন গান শোনাও মন্দিরে বসে, আমি সেই জগন্নাথ। গান শোনাতে যাবে না? অসুস্থ জগন্নাথ করো জোরে বলে উঠলে ঠাকুর, কোনোদিন ভাবিনি এমন দিন আমার জীবনে আসবে, তোমাকে দেখতে পাবো, এ কথাটা কখনো ভাবিনি ঠাকুর। আজকে তুমি নিজে খুঁজে আমার কাছে চলে আসলে ঠাকুর, নিশ্চয়ই পূর্বার্জিত কোনো পুণ্য করেছি। না রে জগন্নাথ, আমি তোর ভজনের প্রেমে পড়ে গেছি। এই যে 10টা বছর তুই আমাকে ভজন শুনিয়েছিস, এখন লত লেগে গেছে, নেশা লেগে গেছে, তোর ভজন না হলে আমার আর ভালো লাগে না। চল আমাকে ভজন শোনাবি, চল। জগন্নাথ, আমি তো মনে করতাম তুমি আমাকে চাও না, আমাকে ভালোবাসো না, তুমি থাকো ঘরের ওই পারে আর আমি থাকি ঘরের এই পারে। বুঝবো কি করে জগন্নাথ? ওরে বলরাম, ভালোবাসা চোখে দেখা যায় না, ভালোবাসাকে অনুভব করতে হয়, চোখে দেখা যায় না। ভালোবাসার এরকম কোনো মিটার, বায়োমিটার, তুলা পাল্লা নেই যাতে মাপা যায়। ভালোবাসাকে শুধু অনুভব করতে হয়, যে ভালোবাসা আছে, ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা পাবো, ভালোবাসা জানবো, ভালোবাসা নেব, ভালোবাসা দেব। ও জগন্নাথ, আর আমার কোনো রোগ নেই, আর আমার কোনো রোগ। আজকের আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। কি কথা শুনবে? তোর কথা আমি পরে শুনবো, আগে তুই আমাকে একটা ভজন শোনা। এ কদিন তুই যাসনি, তোর ভজন আমার শোনা হয়নি, ভজন আমার শোনা হয়নি, আগে একটা ভজন শোনা। এইবার জগন্নাথের উদ্দেশ্যে বলরাম বলে উঠলেন, হমে তুমসে প্যার কিতনা। শুনবেন, এ গানটা কোনো ফিল্মি গান নয়, এটাকে সুফি সং বলা হয়, ভজন, সুফি ভজন। অরিজিনাল পার্ট আর ফিল্মি পার্ট, আমি যেটা শোনাচ্ছি আপনাদের, এটা অরিজিনাল পার্ট, সুফি সং। হমে তুমসে প্যার কিতনা এ हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुम हमें तुमसे प्यार, कोई जो डाले तुम पे नयनवा। ভালো করে শুনবেন, সুফিয়ানা সং অরিজিনাল পার্ট, এই গানে ডুপ্লিকেট করে সিনেমাতে করা হয়েছে। कोई जो डाले तुम पे नयनवा, देखा न जाए मुँह से मेरे सजनवा, जल मेरा मनवा, जल मेरा मनवा। हमें तुमसे प्यार कितना ये हम नहीं
जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार। तुम ही हो तुम ही हो तुम ही हो तुम ही हो जीवन तुम ही हो सजना तुम ही हो जीवन तुम ही हो सजना अब तो रहा ना जाए तेरे बिना 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 तुम ही हो जीना तुम ही हो सजना अब नहीं रहा जाए तुम्हारे बिना बुला कर ले लिया बुला कर ले लिया दे दिया बहाना हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना सजना 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 ओ सजना हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना जगना সেদিন থেকে বলরাম সে বুঝে গেল আমার করা ভজনে জগন্নাথ ভজনের প্রেমে পড়ে গেল এখন যদি জগন্নাথ আমার আমিও জগন্নাথের এই বাহানা খুঁজে পেল একদিন দুই দিন শরীর সুস্থ হলো ছুটে আসে জগন্নাথের দুয়ারে বলরাম গোপন লীলা চলল ভক্ত আর ভগবান এ দুজন জানে তাদের মাঝে গোপন প্রেম আর কেউ নাহি জানে চোখে চোখে কথা হয় প্রীতি প্রীতির প্রথম লক্ষণ হচ্ছে ইশারা ভালো করে শুনবেন প্রীতির প্রথম লক্ষণ ইশারা চোখ ঠেলে দিলেই ওপারে যে আছে বুঝে যায় ও কি বলতে চাচ্ছে ইশারা চলে অন্য কোনো কিছু চলে না এর জন্য তত্ত্ব বলছেন নয়নে নয়নে প্রেম নয় কিন্তু প্রীতি প্রেম একটা আলাদা পরিভাষা আর প্রীতি একটা আলাদা পরিভাষা প্রীতি প্রীতি কি চোখে চোখে ইশারা নয়নে নয়নে বাণ বরিশনে
তাহাতে জনমে পি, বচনে বচনে মধুর আলাপনে তাহাতে জনমে রি, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জনমে তি। মিষ্টি দেখা, মিষ্টি কথা আর প্রেম আলিঙ্গন, এই তিন মিলে হয় প্রীতি। প্রীতির রীতি এমন, মন্দিরে আছে জগন্নাথ যেমন, ভজন করে জগন্নাথ। চোখে চোখে ইশারা হয়, মনে মনে কথা হয়, আর বলরাম ভজন শোনায় সারাক্ষণ। প্রভু হে তুমি তো আমার প্রাণনিধি। প্রভু হে তুমি তো আমার প্রাণনিধি। হে প্রভু হে তুমি তো আমার প্রাণনিধি। প্রভু হে তুমি তো আমার প্রাণনিধি। প্রভু হে তুমি তো আমার প্রাণনিধি। হে জগবন্ধু, হে দীনবন্ধু, হে করুণা সিন্ধু, পতিত পাবন হে। प्रेम से बोलो निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, নিতাই গৌর হরি বল। ভালোবাসার টান এমন, গান শুনতে শুনতে প্রেমে পড়ে গেল জগন্নাথ স্বয়ং ভগবান। 10 বছর শুনেছে, 7টা দিন আসেনি, খুঁজে জগন্নাথ বাড়িতে চলে গেছে বলরাম দাসের। ও বলরাম, চলো আমাকে ভজন শোনাবে, চলো। একে বলে প্রেম। কিন্তু হায়, এই যে আমরা জন্ম নিয়েছি, কর্ম করছি, আবার চলে যাব। কীর্তনের প্রারম্ভেই আমি বলেছি, ধর্মে নয়, মানুষ কর্মে বড় হয়। কর্ম এমন করো, মরে যাওয়ার পরেও মানুষ তোমাকে মনে রাখে। কর্ম শ্রেষ্ঠ, কর্ম বড়, কর্মের উপরে আর কিচ্ছু নয়। দেবী দেবতা, মুনি ঋষি, সাধু সন্ত, ইভেন ভগবান কর্মের জন্যেই বল। কর্মগুণে মানুষ দেবতা হয়, কর্মগুণেই আবার মানুষ নরক যায়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবারে ভাবতে পারেন বা মনে প্রশ্ন জাগতে পারে যে বাবা, আমরা যে কুকর্মগুলো করেছি এ তো কেউ জানে না, গোপনে করেছি, অন্ধকারে করেছি, আড়ালে লুকিয়ে করেছি, তা সে কর্মের সাজা আমার হবে কি করে? কর্মফল নির্ণয় হবে কি করে? ভালো করে শুনুন। এখন মানুষ দেখবেন যারা একটু বুদ্ধিমান, বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগায়। এই ক্যামেরা অডিও আছে, আবার ভিডিও আছে। তার সঙ্গে যদি আবার ইন্টারনেট কানেক্ট করা যায়, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, আপনি মোবাইল থেকে অপারেট করতে পারবেন আর দেখতে পাবেন
দেখতে পাবেন যে ক্যামেরার আপনার বাড়িতে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে। তেমনি ঈশ্বর পরমাত্মা পরম শক্তি তিনি যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের লক্ষ্য রেখেছেন কি করে? সিসিটিভি ক্যামেরা দিয়ে লক্ষ্য রেখেছেন। সেই ক্যামেরাটা কোথায়? ভালো করে শুনুন। আপনি কুকর্ম করছেন, এটা আপনি মনে করছেন আমি জানি আর কেউ জানে না, কিন্তু আপনার চোখ দুটো যে দেখছে, আপনার চোখের লেন্সের মাধ্যমে ও ওখান থেকে বসে আপনাকে দেখছে যে আপনি করছেন কি। আপনার মুখের কথা অডিও, আপনার মুখের কথা দিয়ে ও শুনে নিচ্ছে আপনি বলছেন কি। তাহলে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি খারাপ কাজ করেছি, আমি ছাড়া আর কেউ জানি না। এই যে আমি ছাড়া আর কেউ জানি না, সেই আমির মেন আমি হলেন তিনি আমি। এক আমার আমি, খণ্ড আমি, আর এক অভিন্ন আমি। সেই অভিন্ন আমি থেকে খণ্ড আমি যে কুকর্ম করছে, এরা তা সব বুঝে যায়। তাই হায়, এমন কর্ম কখনো করা উচিত না যে কর্ম আমাকে অধোগতিতে নিয়ে যায়। পরিস্থিতি দেখুন, যখন যখন কোনো স্তরে কেউ উন্নতি করে, তখন তাকে ডাউন করার জন্য পিছনে লোক লাগে। আপনি ভালো চাষ করছেন, আপনার প্রতিবেশী চাষি আপনার ক্ষতি করার চেষ্টা করবে যে আমার হচ্ছে না, ওর হচ্ছে কেন। আপনি ভালো দোকানদারি করবেন, আপনার প্রতিবেশী দোকানদার আপনার হিংসে করবে, আমার দোকানে খরিদ্দার নেই, এর দোকানে খরিদ্দার কেন। আগে বুঝতে হবে। তেমনি ঠিক এই মানব জন্মে আপনি যদি কর্ম ভালো করেন, তাহলে আপনার আত্মিক উন্নতি হবে। আর যখনই আপনার আত্মিক উন্নতি হবে, তখন দেব শক্তি আপনার উপরে লক্ষ্য রাখবে, আপনাকে আর উন্নতি হতে দেবে না। আপনি তপস্যা করবেন, সাধনা করবেন, আপনি যজ্ঞ করবেন, দেবতাদের কাছে তাদের একটা টিম আছে, সেই টিমটার নাম হচ্ছে অপ্সরাদের টিম। অপ্সরা, অপ্সরী, মেনকা, রম্ভা, তিলোত্তমা, উর্বশী, এই 6 প্রকারের টিম আপনার কাছে পাঠিয়ে দেবে, যাতে আপনি সাধনা থেকে বিরত হন। এই কাজ যাতে আপনি করতে না পারেন, তার জন্য আপনাকে বাধা দেওয়া হবে। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, রমণী দিয়ে। যে কর্ম আপনি করছেন, যখন আপনার বিরোধ হবে, ভালো করে শুনবেন, আই রিপিট ইউ, যে কর্ম আপনি করছেন যখন আপনার বিরোধ হবে, বুঝে নিতে হবে আপনি সঠিক কাজ করছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, যখন দেখবে দুনিয়া একদিকে আর তুমি একদিকে, তখন বুঝে নিও তুমি ঠিক পথেই আছো। কারণ এই বিশ্বে সত্যের পথে চলতে গেলে সে একা হয়ে যায়। অসতের বন্ধু বেশি, সত্যের শত্রু বেশি। যে সঠিক কথা বলবে তার শত্রু বেশি হবে, আর যে মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় সাশ্রয় করবে, জগতে তার বন্ধু বেশি হবে। আপনি দুধ খাবেন, গ্রামে গ্রামে খুঁজতে হবে কার বাড়িতে দুধ আছে। আপনি মদ খাবেন, সন্ধ্যের পরে বন্ধুরা আপনার কল করে ডেকে নেবে, ভাই এনেছি চলে আয়।
বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই যে জগন্নাথ তপস্যা করছে, ভগবানের সঙ্গে কি সুন্দর মিষ্টি লীলা চলছে। কর্মযোগের মাধ্যমে, ভজনের মাধ্যমে মৃত্যুর পরে ভগবান লোকে চলে যাবে। নজর লেগে গেল। কার নজর লেগে গেল? দেখবেন যে জগতে তুমি পৌঁছাচ্ছ সেই জগতের মানুষ কখনো চায় না এই জগতে আর একটা বেশি কেউ হোক বা আসুক। এটা সুন্দর আছে, আমরা কজন থাকবো, আর যেন কেউ না আসে। কিছু কিছু বৌমা আছে দেখবেন, এরা চিন্তা করে আমি আমার স্বামী আর আমার ছেলে মেয়ে খাবো, লোক কুটুম্ব শ্বশুর শাশুড়ি যেন এ ফ্যামিলিতে না ঢোকে। আছে একা 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 সেরে এরম করলে হবে না। ভালোটা হলে সবাইকে দিয়ে খেতে হবে, খারাপটা হলেও সবাইকে দিয়ে খেতে হবে। উপরে বসে থাকা দেবতাগুলোর নজর লেগে গেল। আজকের তাকিয়ে দেখো সেই দেবতারা অবগুণ পাঠিয়ে দিল। দেখবেন আপনি দোকানদারি করছেন, আপনার দোকানদারি ভালো চলছে, চলতে চলতে কিছুদিন দোকানদারি ফ্লপ হয়ে গেল, কোনো খরিদ্দার পাতি কিছু নেই। তার মানে কি? এটা মানসিক শক্তি না, দেব শক্তির প্রভাব আপনার উপরে হয়েছে। শক্তি কটা? মনুষ্য শক্তি, দেব শক্তি আর আধ্যাত্ম শক্তি। এটা হলো 3 প্রকার শক্তি। এই 3 প্রকার শক্তির আন্ডারে এক এক শক্তি চলে আসে আর আমাদের উপরে এই প্রতিক্রিয়া হয়। গ্রহ, অনেকে বলে না বাবা আমার টাইম ভালো চলছে না। ভালো করে মায়েরা শুনবেন, আপনার টাইম ভালো চলছে কি না চলছে বুঝবেন কিভাবে? গ্রহ ফেরে পড়ে মানুষ। এই গ্রহ যদি সাথ দেয় সময় ভালো চলবে, আর গ্রহ যদি সাথ না দেয় সময় তার খারাপ চলবে। এই গ্রহ যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? কি বলে মায়েরা? জ্যোতিষী বলে। ভালো করে শুনবেন, জ্যোতিষী এরা হিসাব করে গণনা করে বলে দিতে পারে যে কোনটা কার কখন কি হবে। আর এই গ্রহ যেমন উপরে আছে, যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানুষের দেহ ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে মানুষের শরীরেও তাই আছে। আচ্ছা, আকাশে চন্দ্র আছে, তাহলে মানুষের শরীরে চন্দ্র কোথায়? শ্রীতে চন্দ্র, সৌন্দর্যতায়, শান্ততায়, স্নিগ্ধতায় চন্দ্র। এই চন্দ্রের অবস্থান কোথায়? ভালো করে তাকান হাতের দিকে। এই হাতের যে কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে এই জায়গাটা, এটা হলো চন্দ্রের স্থান। ভালো করে শুনবেন কথাগুলো। এই জায়গাটা যার ফুলে উঠেছে, উঁচু হয়ে আছে, একেবারে সমান নয়, নরম, হাত দিয়ে টিপে দেখবেন এই চন্দ্রের স্থানের জায়গা যার নরম, তার মন অতি নরম। এই জায়গাটা যার যত কোমল, তার মনটা অত নরম। এইবার যদি এই জায়গাটায় কোনো কাটাকুটি দাগ থাকে, বুঝে নিতে হবে তাকে মানুষ শুধু আঘাত আর ব্যথা দেবে। আর এই মনুষ্য জীবনে তাকে ব্যথা, ওই দেখো হাত চেক করছে, দেখো চন্দ্র চেক করছে। শুধু চন্দ্র নয়, ভালো করে শুনে নাও। বলবো কি কোন গ্রহ কোথায় অবস্থান আর কি করে তাদের ভালো করবেন বলবো? মন দিয়ে শুনুন। তাহলে এখানে কে থাকে? এখানে থাকে চন্দ্র। এইবার আপনার বাবা আপনার সাথ দেয় না, আপনার মা আপনার সাথ দেয় না, আত্মীয় বন্ধু আপনাকে হেল্প করে না, তবু আপনার ইনকাম কমছে না, আরো বাড়ছে। এটা কিসের জন্যে? 3টে গুরুর জন্যে। প্রথম গুরু হলো বৃহস্পতি। বৃহস্পতি স্থান কোথায়? ভালো করে লক্ষ্য করুন। এই আঙ্গুলের নিচের দিকে তর্জনী, তর্জনীর নিচের স্থান হচ্ছে বৃহস্পতি। এটা যার উঁচু আর নরম,
বৃহস্পতির কৃপা আছে। এই আঙুলটার নাম হচ্ছে কি? অনামিকা। এই অনামিকার নিচে এই স্থানটা হচ্ছে রবি। বৃহস্পতি যেমন একটা গুরু, রবি মানে সূর্য, সূর্য একটা গুরু। এই স্থানটা যদি কারোর নরম থাকে আর একটা লম্বা দাগ থাকে, তাহলে বুঝতে হবে সে ধনী হবে, রাজা ব্যক্তি হবে। ভালো করে আবার চেক করছে, দেখুন। হ্যাঁ, চেক করো, চেক করে করে দেখে নাও কোথায় কি দাগ টাগ আছে আর কথার সঙ্গে মিলছে কিনা। এরপরে আর একটা গুরু কি? মঙ্গল গুরু। এই মঙ্গলের স্থান যদি নরম হয়, পৃথিবীতে কোনো শত্রু আপনাকে অমঙ্গল করতে পারবে না। যেমন দীনকৃষ্ণ ঠাকুর, মঙ্গল খুব স্ট্রং, মঙ্গল খুব মজবুত। পুরো বিশ্বের পাখণ্ডীরা একদিকে আর আমি একদিকে, তবু আমার অমঙ্গল করতে পারছে না। বুঝে নিতে হবে, মঙ্গল যার ভালো আছে তাকে বিশ্বের কেউ নেই তার অমঙ্গল জীবনে করতে পারে। এবার ক্ষতি কার হবে? দুটো গ্রহ আছে, একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু। কিছু কিছু মেয়ে আছে দেখবেন সারাদিন ঘুমুচ্ছে, কাজকর্ম কিচ্ছু করছে না, শুধু জামা কাপড় দাও, শাড়ি গামছা দাও, সোনা দানা দাও, ও খাবে আর ঘুমোবে, সংসারের কোনো কাম্য করবে না। এ কোন দশায় পড়েছে? রাহু কেতুর দশায় পড়েছে। এই রাহু কেতুটা থাকে কোথায় ভালো করে দেখে নিন। এই একটা পজিশন আর এই একটা পজিশন। ভালো করে শোনো, এই দুটো জায়গা যার খারাপ, যা ইনকাম করো এদিক থেকে আনো, ওদিক থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার নিয়মটা কেমন মেনে চলুন। এবছর ভালো চাষ হয়েছে, কিন্তু আপনার মেয়ের ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেল, ওই চাষের লাভ ডাক্তারে খেয়ে নেবে। স্থিতি আপনার, যা ইনকাম করুন না কেন, এদিক থেকে আনবেন, ওদিক থেকে বেরিয়ে যাবে। এগুলো কারা টার্গেট করছে? এগুলো টার্গেট করছে গ্রহ। আর দেবতারা যদি আপনাকে টার্গেট করে, আপনি বুঝতে পারবেন না কখন আপনার সর্বনাশ হয়ে যাবে। আজকের মাধব দাসের উপরে, আজকের বলরাম দাসের উপরে দেবতাদের টার্গেট হলো। আর ওই পুরীর মানে উৎকলের সব থেকে দামি বারবধূ গণিকা, তার ইচ্ছা হলো জগন্নাথ দর্শন করতে যাবে। বারবধূ জগন্নাথ দর্শন করতে যাবে। ব্যাস, ভালো করে সাজছে, ঠোঁটে কি যেন লাগায় ওটা, ঠোঁট কিন্তু কালো পাথরের মতো। তবু লিপস্টিক লাগাচ্ছে কেন? লাল হবে। ভালো করে শোনো, ওই মেয়ে যদি বাড়িতে ঢোকে, সুন্দর সংসার লাল করে ছেড়ে দেবে। এদিকে আছেন কিনা জানি না, অন্য অন্য সাইটে আছে। লাল দেখে আনতে নেই, লাল দেখে যদি বৌমা করে আনো, তোমার লালের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আগে বুঝতে হবে, কালো ঠোঁট লাল করে বসে ঠোঁটে দিল, দিয়ে সাজছে কেমন করে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সূর্যমুখী। আয়নার সামনে বসেছে, ভালো করে দেখবেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আছে। এই বক্সের সামনে যদি কেউ আসে, বক্সকে ভালো করে দেখে। লাইটের সামনে যদি আসে, লাইটটাকে ভালো করে দেখে। গাড়ির সামনে যদি আসে, গাড়িকে ভালো করে দেখে। বাড়ির সামনে যদি কেউ আসে, বাড়িটাকে ভালো করে দেখে। কিন্তু আয়না এমন একটা জায়গা, আয়নার সামনে যদি কেউ আসে, আয়নাকে কেউ দেখে না, আয়নাতে নিজেকে দেখে যে সে কেমন দেখতে হয়েছে। আয়নার সামনে একটা চেয়ার নিয়ে বসেছে, সাজের জিনিস নিয়ে বসেছে,
বসেই বলে উঠলে, দেখো আমি আমি সজনী সেজেছি আজ দিবসেতে, আমি সজনী সেজেছি আজ দিবসে, আমি সজনী সেজেছি সেজেছি আজ দিবসেতে, আমি সজনী সেজেছি আজ দিবসেতে, আমি সজনী সেজেছি আজ দিবসে। অলকা তিলকা যত, অলকা 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 তিলকা যত, মুখে মাখে অবিরত, অলকা তিলকা যত, মুখে মাখে অবিরত, অলকা 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 তিলকা যত, মুখে মাখে অবিরত, চোখে আবার কাজলেরও টানা, চোখে আবার কাজলের টানা, চোখে আবার কাজলেরও টানা, চোখে কাজলের টানা, অধরে চেরির রং। ভালো করে শুনবেন, এখন লিপস্টিক উঠেছে, লিপ লিপ মানে ঠোঁট, স্টিক স্টিক মানে দণ্ড। বৈদিক কালে কিন্তু এইসব ছিল না। ঠোঁটে কি লাগাতো? চেরি, চেরির রং, লাল রং ঠোঁটে লাগিয়ে নিত। অধরে চেরির রং, আহা কত শোভা তাই, আমি সজনী সেজেছি নিশিরজনী, আমি সজনী, আমি সজনী, আমি সজনী, আমি সজনী সেজেছি দিবস রজনী, আমি সজনী সেজেছি দিবস রজনী। হরিণী নেতে চায় সোনার নপুর দিল পায়, হরিণী নেতে চায় সোনার নপুর দিল পায়, হরিণী 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 নেতে চায় সোনার নপুর দিল পায়, তাতে আবার হেলুনি দুলুনি, তাতে আবার হেলুনি দুলুনি, আবার তাতে আবার হেলুনি দুলুনি, আবার তাতে আবার হেলুনি দুলুনি, দেখো মধুর চলো নি মধুর, দেখো মধুর চাঁদনি, মধুর চাঁদনি,
সজনী মধুর চলনি সজনী মধুর চলনি মধুর চল সজনী রে 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 মধুর চলনি মধুর চলো মধুর চলনি মধুর চলনি মধুর চলনি রে মধুর চলনি সে যে গুঁজে সূর্যমুখী শুনবেন মায়েরা জগন্নাথে যায় ওদিকে জগন্নাথের দরজায় বসে বলরাম দাস জগন্নাথকে ভজন শোনায় প্রভু হে তুমি তো দীন দয়াল প্রভু হে তুমি তো দীন দয়া প্রভু হে তুমি তো দীন দয়াল প্রভু হে তুমি তো দীন দয়া বলরাম দাসের ভজন শুনে জগন্নাথ মহাপ্রসাদ পায় পায়ে পায়ে এসে জগন্নাথ মন্দিরের বাইরে সূর্যমুখী সেজে গুজে দাঁড়ায় খেয়াল করবেন